নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। এই জিনিসটা আপনি কোনোভাবেই জনসাধারণকে বোঝাইতে পারবেন না। কারণ আলেম সমাজ আমাদের মাথায় এমনভাবে জিনিসটা ফিক্সড করে দিছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। এই জিনিসটা যদি কেউ প্রশ্ন করে উল্টো তাকে কাফার ফতোয়া দিয়ে কাফার বানাই দিবে। অথচ আল কোরআনে একটা আয়াতে না অসংখ্য আয়াতে ক্লিয়ারলি বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। যেখানে আল কোরআনে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, এর বাইরে যত ইনফরমেশন থাকুক এই সবগুলোই মিথ্যা হবে, তাই না? আল কোরআন তো কখনো মিথ্যা হইতে পারে না। আল কোরআন যেহেতু সত্য, আল কোরআনের বাইরে যত ইনফরমেশন থাকুক না কেন সবগুলো মিথ্যা। এখন আমি যে কথাটা বলতেছি এটাই কি গ্যারান্টি আছে? 7 নম্বর সূরা সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। এছাড়া অসংখ্য আয়াত আছে, আপনারা চাইলে অনলাইনে সার্চে দেখতে পারেন। এখানে বলা হয়েছে, হে নবী বলো, আল্লাহর ইচ্ছা ছাড়া নিজের ভালো মন্দের উপরও আমার কোনো ক্ষমতা নেই। মানে আল্লাহর ইচ্ছা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো যে মন্দ আছে এইটার উপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এতটুকুই শেষ না। আল্লাহ তাআলা বলতেছেন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলছেন, আমি যদি গায়েব জানতাম তবে বিপুল সৌভাগ্যের অধিকারী হতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। দেখছেন, এখানে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমি যদি গায়েব জানতাম তাহলে বিপুল সৌভাগ্যের অধিকারী হইতাম, আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন অকল্যাণ স্পর্শ করছে? হয়তোবা ইসলাম প্রচার করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের দ্বারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, এগুলো তো এক প্রকার অকল্যাণই, তাই না? তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তাহলে হয়তো এগুলা ঘটতো না। আরো বলছে যে আমি তো বিশ্বাসীদের জন্য একজন সতর্ককারী ও সংবাদদাতা মাত্র। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। যদি গায়েব জানতেন তিনি বিপুল পরিমাণে সৌভাগ্যের অধিকারী হইতেন এবং কোনো অকল্যাণ তাকে স্পর্শ করতো না। আর এর চেয়ে স্পষ্ট এবং ক্লিয়ার কথা আপনার কি প্রয়োজন আছে? যদিও এটার সাথে বিষয়ের সাথে আমাদের কোনো কিছু আসে বা কোনো কিছু যায় না, তবে ইমানের একটা সম্পর্ক আছে। এগুলোর উপর বেস করে অনেক দান্দা হয় আমাদের সমাজে, অনেক ব্যবসা হয় আমাদের সমাজে, অনেক বড় বড় আলেমরা অনেক ব্যবসা করতেছে, পীর মাজার মানে অনেক কিছু করতেছে। তো এইগুলা থেকে বিরত থাকতে গেলে আমাদের আল কোরআনের বেসিক যে ইনফরমেশন গুলো আছে এগুলা চোখ বুজে বিশ্বাস করতে হবে। আল কোরআনের বাইরে যদি আপনি যান তাহলে আপনার ইমান হারায় ফেলবেন। সো আল কোরআনে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ঐচ্ছিকভাবে বাধ্যতামূলকভাবে আপনাকে মানতে হবে। আর আল কোরআনে যেগুলো নাই ওগুলো আপনার ইচ্ছা মতো আপনি মানতে পারেন, ছাড়তে পারেন, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তাহলে যেহেতু এখানে ক্লিয়ার করে বলা হয়েছে, আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, এছাড়াও আরো অসংখ্য আয়াত আছে, শুধু একটা আয়াত না, অসংখ্য আয়াত আছে। আর আল্লাহর আয়াত একটি যথেষ্ট। তো এরপরও যদি আপনারা বিশ্বাস করতে নারাজ হন যে না এরপরে আমি মানব না, আমি নবী সাল্লাহ সাল্লাম অনেক ভালোবাসি, নবী সাল্লাহ সাল্লামকে সবাই ভালোবাসে, আমি কি যে রেফারেন্স দিতেছি, আমি কি নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসে রেফারেন্স দিচ্ছি না? আল কোরআন কি আমার কাছে আসছে? আল কোরআন তো নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমি পাইছি বা আমরা পাইছি। তাহলে আল কোরআন থেকে রেফারেন্স দিতেছি মানে কি আমি নবী সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করতেছি। নবী সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করার কারণে তো আমি আল কোরআন থেকে রেফারেন্স দিতেছি, তাই না? আর আল কোরআন সৃষ্টিকর্তার মানে এটা তো সব মুসলিমই মানে। যেহেতু আল কোরআন সৃষ্টিকর্তা মানে মানে সব মুসলিম মানে সৃষ্টিকর্তা যেটা ডিসাইডেড করে দিছে সেটা মানেন না কেন? সমস্যা হচ্ছে আমাদের আবেগ নিয়ে অনেক আগেই বড় বড় যে মানুষগুলো ছিল যারা ইসলাম প্রচার করতে আসছে তারা ব্যবসা করে চলে গেছে। এখন আমাদের মস্তিষ্কে এমন কিছু ইনফরমেশন ঢোকাই দিছে আমরা চাইলে এগুলো বের করতে পারতেছি না। এটা জাস্ট বিজনেসের উদ্দেশ্যে আমাদের সমাজের মাঝে, আলেমদের মাঝে এগুলো ঢোকাই দিছে। ইসলাম কিভাবে ভারতীয় উপমহাদেশে আসছে বা আমাদের বাংলাদেশে আসছে এটার ঐতিহাসিক জিনিস যদি আপনি পড়েন যে নবী সাল্লাল্লাহু সাল্লামের কত বছর পরে আমাদের সমাজে ইসলাম আসছে, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে সঠিক ইসলাম ওই সময় আসাটা প্রায় ইম্পসিবল ছিল। মানুষের মুখ থেকে মানুষের মুখে আসতে আসতে অনেক ঝামেলা হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। প্রকৃতপক্ষে শেষমেশ আল কোরআনটা আমাদের কাছে মানে একদম পিওর আছে, কারণ আল কোরআন তো বিকৃতি করা যায় না। আর আল কোরআনের মানে অনুবাদ গুলো আমরা অনেক জায়গা থেকে অনেকভাবে মিলিতে পারতেছি। তো আল কোরআনকে আপনি নিঃসন্দেহে ট্রাস্ট করেন, তাই না? যেহেতু আল কোরআনকে ট্রাস্ট করেন, আল কোরআনে যেটা আছে এটাকে মানেন। এটার বিপরীতে যদি কোনো ইনফরমেশন যে কোনো জায়গায় থাকুক, হাদিসে থাকুক, ইতিহাসে থাকুক, যে মন্ত্রের যে জায়গায় থাকুক, সেগুলো মানা যাবে না, টোটালি মানা যাবে না। ঠিক আছে? আল কোরআন পড়েন আর অনেক জিনিস জানতে পারবেন।